আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর যে শেওড়াপাড়া, সেই শেওড়াপাড়ার জায়গাটি পুরো এখানে মনে হচ্ছে যে প্লাবিত হয়েছে এবং যে জায়গাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মনে হচ্ছে যে পুরো জায়গাটিতে হাঁটু সমান। দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে হাঁটু সমান পানি কিন্তু এই মুহূর্তে পুরো রাজধানীতে, অর্থাৎ রাজধানীর এই মিরপুর এলাকার যে শেওড়াপাড়া রয়েছে সেই শেওড়াপাড়া আমরা এখানে রয়েছি, হাঁটু সমান পানি রয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি অর্থাৎ পুরো রাস্তাটি একেবারে জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায়। ঢেউ আসছে কিছুক্ষণ পরে, যে গাড়ি আসছে গাড়ির সঙ্গে ঢেউ, একই সাথে ঢেউয়ের সঙ্গে যে পানি, সে পানি কিন্তু বাড়তে শুরু করেছে। জানিয়ে একটি বিষয় যে এই মুহূর্তে রাজধানীর এই শেওড়াপাড়ার যে অবস্থা, সেই অবস্থা দেখতে পাচ্ছেন পুরো এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনো সাগর পারে অথবা কোনো নদ নদীর অঞ্চল আমরা রয়েছি, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। পুরো জায়গাটি একেবারে পানিতে একেবারে তলিয়ে গিয়েছে রাজধানীর এই শেওড়াপাড়ার অঞ্চল, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। রাজধানীর এই শেওড়াপাড়া এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, অর্থাৎ বৃষ্টির কারণে যে পানি যে জমাট ধরেছে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতার কথা যদি বলতে হয়, একেবারে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে এই জলাবদ্ধতার কারণ আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের কারণে উপকূলীয় অঞ্চল কিন্তু আঘাত হানতে শুরু করেছে এবং রাজধানীতেও কিন্তু একই অবস্থা আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে পানিতে একেবারে যে পানি সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে এটি কক্সবাজারের কোনো ঢেউ কিনা, সেটি আসলে দেখে আসলে দর্শক বুঝতে পারছেন। দর্শক এই মুহূর্তে রাজধানীর এই শেওড়াপাড়া আমরা রয়েছি, কিছু বৃষ্টি হলেই কিন্তু শেওড়াপাড়ায় যে পানি জমে যায় এবং এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু রাজধানীর পানি যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে এই শেওড়াপাড়ায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচন্ড জলাবদ্ধতা বলা যায় এক প্রকার, যে একেবারে পানি যে অবস্থা, সেই অবস্থা একেবারে মনে হচ্ছে যে ভাসছে পুরো এই মিরপুর অঞ্চল, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে মিরপুরের এই ঘূর্ণিঝড় রেমালের আঘাত মিরপুরেও কিন্তু পড়েছে, অর্থাৎ বৃষ্টির কারণে ঘূর্ণিঝড় রেমাল, সে প্রচন্ড পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে মিরপুর অঞ্চলে যে পানি, সেই শেওড়াপাড়ায় সেই পানি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রাস্তাটি অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো রাস্তাটি ডুবে গিয়েছে এবং আমরা দেখেছি জলাবদ্ধতার শীর্ষে মিরপুর অঞ্চল থাকে সবসময়, কিন্তু তাই অনেক অবস্থা খারাপ ভাই ওদিকে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা রানিং এ রয়েছেন, অর্থাৎ গাড়ি চালকরা রয়েছেন এবং বাইক চালকরা রয়েছেন, তারা যেমনটা বলছিলেন যে পিছনের অবস্থা আরো ভয়াবহ, এমনটা কিন্তু বলছেন। আপনারা দেখবেন যে স্কুল ভয়াবহ, একদম ভয়াবহ, পুরা রাস্তা হয়ে গেছে সব, ধীরে ধীরে আগে করে বাসটা যায় না, ওঠে না, গাড়ি ওঠে না, বাস সব ওই পাশে চলে যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিএনজি চালকরা যেমনটা বলছেন এবং একই সাথে যে মিরপুরে যে বৃষ্টি, অর্থাৎ সে বৃষ্টি এবং একই সাথে পানির যে অবস্থা, সেই অবস্থা যদি একটু দেখাতে চাই, স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা এখানে চলমান, অর্থাৎ সবসময় চলাচল করেন এমন সংখ্যাও কিন্তু কম নয়, তারাও রয়েছেন। বৃষ্টির কারণে পুরো যে অবস্থা, সেই অবস্থা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক এই মুহূর্তে রাজধানীর এই মিরপুরের যে শেওড়াপাড়া, সেই শেওড়াপাড়ায় এখানে যে ঢেউ, সেই ঢেউ দেখলে আপনারা বুঝতে পারছেন, একেবারে মনে হচ্ছে যে কক্সবাজারের মতো অবস্থা এই ঢেউয়ের, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এটি কিন্তু মিরপুরের যে মেন রোডটি রয়েছে, সেই মেন রোডেরই মিরপুরের আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, সেই রাস্তাটিতেই কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এবং জলাবদ্ধতার কারণে যে মানুষের যে জনজীবন, সেই জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায়, একেবারে ভোগান্তির মুখে এক প্রকার পড়তে হয়েছে। দর্শক আপনারা জানেন যে মিরপুর অঞ্চল বৃষ্টি হলে কিন্তু ডেবে যায়, মিরপুরে বেশ কয়েকটি জায়গা এবং বৃষ্টির কারণে ইতিমধ্যে মিরপুরের এই শেওড়াপাড়া, সেই শেওড়াপাড়া ইতিমধ্যে কিন্তু ডেবে গিয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা জানেন যে হাওর অঞ্চল, অর্থাৎ যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের কারণে
হাওর অঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং মিরপুরেও কিন্তু যেমনটা লক্ষ্য করতে পেরেছি, মিরপুরেও কিন্তু প্লাবিত হয়েছে, যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বৃষ্টির দিয়ে কিন্তু প্লাবিত হয়েছে। হাওর অঞ্চলের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বিভিন্ন পানি দিয়ে প্লাবিত হয়েছে। মিরপুরের এই মুহূর্তে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে এবং পুরো অবস্থা, অর্থাৎ এই জায়গার কথা যদি বলতে হয়, একেবারে হাঁটু সমান পানি এই রাস্তার মধ্যেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানির সময় যত বাড়ছে, যত গড়াচ্ছে, ততই কিন্তু এই যে পানির যে অবস্থা, এই অবস্থা কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা রয়েছে এই মুহূর্তে মিরপুরের যে শেওড়াপাড়া, সেই শেওড়াপাড়ায় সময় বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিরও কিন্তু যে তীব্রতা, সেই তীব্রতা বাড়তে শুরু করেছে। একই সাথে যদি বলতে হয় যে পানি, সেই পানিও কিন্তু বাড়তে শুরু করেছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে মিরপুরের মিরপুরের যে শেরাপাড়া, সেই শেরাপাড়া রাজধানীর মিরপুরের শেরাপাড়ার এই মেন রোডে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে পানি, সেই পানি প্রায় হাঁটু পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই ছিল আমার কাছে মিরপুরের শেরাপাড়ার যে অবস্থা, সেই অবস্থা। আমরা আবার পরবর্তী যে সময় আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।